সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ তামিম ইকবাল। ভর্তি করা হয়েছে গাজীপুরের কেপিজে হাসপাতালের আইসিইউতে। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়েছে, পরানো হয়েছে একটি রিং। শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছেন চিকিৎসকেরা। তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হলেও হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থার উন্নতি না হওয়ায় কেপিজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। টসের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা ভালো না হওয়ায় নেওয়া হয় হাসপাতালে। তামিমের অসুস্থতার খবর শুনে পরিবারের সদস্য ছাড়াও বিসিবি সভাপতি ও পরিচালকের অনেকেই হাসপাতালে ছুটে যান। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন, তখন এখানে নিয়ে আসা হয়, ওনার চিকিৎসা শুরু হয়। এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। আপনাদের সবাইকে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানাতে গাজীপুরের কেপিজি হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। চিকিৎসকরা কিন্তু জানিয়েছিলেন যে তার রিং পরানোর পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সবশেষ আপডেট আসলে কি, আপনার কাছে কি রয়েছে? সবশেষ আপডেট যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে শঙ্কা অনেকটা কেটে গেছে এবং তামিম ইকবালের কিন্তু জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সাথে কথাও বলেছেন। তবে সবচাইতে চিন্তার বিষয় সেটা হচ্ছে কিন্তু আপনার এখন ডাক্তার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আপনার 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং পরবর্তীতে কোনো ধরনের কোনো চিন্তা কিংবা দুশ্চিন্তা কিংবা এগুলো থাকে কিনা সেটা নিয়ে আসলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার মোহামেডানের ম্যাচ চলছিল, আপনার দেখা গেছে যে আপনার তামিম অসুস্থতার কারণে তিনি কিন্তু হসপিটালে ভর্তি হয়েছেন, কিন্তু ডিপিএল কিন্তু ম্যাচ চলেছে এবং মোহামেডান ম্যাচ চলাকালীন অবস্থায় কিন্তু তিনি এখানে এসেছেন। পরবর্তীতে তার সতীর্থরা যেমন আপনার মুশফিক, মাহমুদুল্লাহ এবং মিরাজের কথা যদি বলি আমরা, তারা কিন্তু ম্যাচ শেষ করে কিন্তু তারা ছুটে এসেছেন তামিম ইকবালকে দেখার জন্য এবং তারা পরবর্তীতে এসে তার খোঁজ খবর নিয়ে গেছেন এবং কিছুক্ষণ আগেই তারা হসপিটাল ছেড়ে চলে গেছেন। তো এই বিষয়টা আসলে কি সবচেয়ে চিন্তার বিষয় সেটা হচ্ছে আপনার গরম এবং তীব্র রোদের মধ্যেই কিন্তু আপনার ডিপিএল খেলা চলছে এবং এর মধ্যে কিন্তু ক্রিকেটাররা অসুস্থ হয়ে পড়ে এবং সবচেয়ে বড় যে খারাপ ঘটনাটা যেটা ঘটেছে সেটা আজকেই ঘটলো, সেটা আপনার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হলেন এবং পরবর্তীতে তার এই হসপিটালে আসা এবং পরবর্তীতে এই যে একটা দীর্ঘসূত্রিতা যে কিংবা একটা খারাপ অনিশ্চয়তা কিংবা যেই সমস্যাটা যদি আমরা বলি সেটা কিন্তু এই ডিপিএলটা চলাকালীন যদি না হতো কিংবা গরমের মধ্যে যদি না চলতো তাহলে হয়তো বা এই সমস্যাগুলো এড়ানো যেত। তো এই সবশেষ আপডেট যদি আমি সেটা হচ্ছে বলি, আপনারা এখন 24 ঘন্টা পর্যন্ত এই হসপিটালে রাখা হবে এবং পরবর্তীতে আপডেট জানানো হবে সেটা হচ্ছে যে তার যদি সুস্থতা কামনা করা হয় তিনি পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হবে পরবর্তীতে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নাজিম জানাচ্ছিলেন গাজীপুর থেকে।